ভাই আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে ক্রিকেট নিয়ে আপনার ভাবনা এবং ভবিষ্যৎ সাংবাদিকরা জানতে চায়। বাংলাদেশ ক্রিকেটের নিয়ে আমার স্বপ্ন তো অনেক বেশি, অনেক বড় স্বপ্ন। অবশ্যই দেখতে চাই বাংলাদেশের হাতে একটা বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা উঠে আসুক। এখন আমরা পারি নাই, এখনও কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আমরা জিততে পারিনি, সেটা আমি দেখতে চাই ভবিষ্যতে। আমাদের ভবিষ্যৎ ভালো। আমরা যদি আরেকটু আমাদের ঢাকার বাইরের ছেলেদের যদি আরেকটু নার্সিং বেশি করতে পারি, আমরা যদি আরেকটু ট্যালেন্ট হান্ট বাড়াতে পারি, তাহলে মনে হয় আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ আরও অনেক ভালো হবে। ঢাকার বাইরে আসলে ট্যালেন্টটা বেশি আমার মনে হয়। যে আছে যেমন আমি বৃদ্ধকালীনদের এখানে আসছি, এখান থেকে নিশ্চয়ই আমি প্রিটি শিওর যে এখানে যদি আমরা এখানে যে ছেলেগুলি আছে তাদের যদি একটু প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, কোচিংয়ে নিতে পারি, ইউনিভার্নো এখান থেকে হয়তো আমরা ভবিষ্যতে প্লেয়ার পেতে পারি। এখান থেকে একদিন শাইন পাত্র উঠে এসছে। তারপরে যে আমাদের স্পেশালি ঢাকার বাইরে ছোটো ছোটো জায়গাগুলিতে যেখানে ক্রিকেট প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা নেই, সেটা যদি আমরা করতে পারি, আমি শিওর আমি নিশ্চিত বাংলাদেশের প্রচুর ক্রিকেটে উঠে আসবে। এবং আমি যে স্বপ্নটা দেখি একদিন বাংলাদেশের হাতে বৈশ্বিক টুর্নামেন্টে করে শিরোপা উঠে সেটা দেখতে হবে। বলি এই যে আমরা সর্বশেষ যে আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফর, আমরা দেখলাম যে আমাদের যেই ইভেন্টে আমাদের সবচেয়ে বেশি আমরা মানে কমফোর্ট ফিল করি ওয়ান ডেতে আমরা হোয়াইট ওয়াশ হলাম। আবার যেটা আমাদের দুর্বল সেটা টি-20 আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলাম। এই যে আমাদের এই যে মিশ্র, এটা নিয়ে আসলে আপনার বক্তব্যটা কি? আমরা টেস্ট ম্যাচে কিন্তু ভালো করেছি। জি টেস্টও আমরা ভালো করেছি। জি আসলে এটা নিয়েই আসলে বোঝা যায় যে আমরা পারি। মানে তার মানে ওয়েস্ট ইন্ডিজকে টি-20 ফরম্যাটে হোয়াইট ওয়াশ কিন্তু খুব বেশি দল করতে পারে। জি প্রবলি একমাত্র ইংল্যান্ড করেছে আর বাংলাদেশ করে, আর কোনো দেশ কিন্তু পারে না। সো এটা প্রমাণ করে যে আমাদের ওদের সামর্থ্য আছে। আমাদের শুধু ধারাবাহিক হতে হবে। এই ধারাবাহিক হতে হলে অবশ্যই মানসিকভাবে দৃঢ় হওয়াটা খুব দরকার। আমার মনে হয় যে আমরা অনেক সময় যখন কঠিন পরিস্থিতির পরে আমরা হাল ছেড়ে দিই। আর এই জিনিসটা যদি আমরা কম করি, আমরা যদি মানসিকভাবে আরও দৃঢ় হতে পারি, আমরা এরকম পারফরমেন্স আমাদের আরও নিয়মিত হবে। কারণ যেটা আপনি যেটা বললেন যে অবশ্যই টি-20 আমাদের স্ট্রংগেস্ট ফরম্যাট নয়, সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দলকে আমরা 3-0 হারিয়েছি ওদের মাটিতে। ইট শোজ দ্যাট উই ক্যান ডু ইট, জাস্ট নিড টু বি স্ট্রং মেন্টালি। ভাই আসন্ন বিপিএল নিয়ে অনেক কিছু চেষ্টা করা হচ্ছে। এই বছর চেঞ্জ করা হয়েছে। এখন তো একটা সমস্যা হয় যে যেহেতু অনেক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট চলে, তো আইকনিক প্লেয়ারদের সবসময় পাওয়া যায়। আগে যেমন সব এই একটা টুর্নামেন্ট একসময় চলতো, তো অনেক বিদেশি প্লেয়ার, ভালো বিদেশি প্লেয়ার পাওয়া যেত। যেহেতু এখন সারা বছর ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বেড়ে গেছে, তো মানসম্মত প্লেয়ার পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। বাট ফ্রাঞ্চাইজিগুলো চেষ্টা করছেন। আশা করছি বিপিএল মাঠের বাইরে খুব ভালো হবে, এবং মাঠেও আমি আশা করছি যে গত বছরকে এই বছর বিপিএলটা ভালো হবে। থ্যাংক ইউ। ভাই আর একটু পিছনে আসেন।